পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার অন্তর্গত শ্যামসুন্দরপুর পাটনা গ্রাম। আর এই গ্রামে রয়েছে এক প্রাচীন মন্দির। তবে এই মন্দিরটি সিদ্ধিনাথ মন্দির, আবার কেউ কপিল মুনির মন্দিরও বলে থাকেন। গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের সাথে যোগ রয়েছে। বহু প্রাচীন এই মন্দিরে রয়েছে বহু উপাখ্যান, নানান ইতিহাস। পাঁশকুড়া থেকে প্রায় ১৫ কিমি দূরে রয়েছে এই সিদ্ধিনাথজি ভগবান কপিল মুনির মন্দির। প্রতি বছর মকর সংক্রান্তির দিন চলে এই সিদ্ধিনাথজি ভগবান কপিল মুনির মন্দিরে চলে বিশেষ পুজো অর্চনা ও ১৫ দিনব্যাপী মেলা। এখানেই শেষ নয়, এই মন্দিরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সাধুসন্তরা। গঙ্গাসাগরে সেই কপিল মুনির মতোই এই সিদ্ধিনাথ মন্দিরে পুজো অর্চনায় মাতেন। আজ হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি সহ বিভিন্ন স্থান থেকে সাধুসন্তরা আসেন এই শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে। প্রাচীন এই সিদ্ধিনাথ মন্দির হলেও কিন্তু এক প্রকার লোকচক্ষুর আড়ালে রয়েছে মন্দিরটি। সব মিলিয়ে ইতিমতো সকাল থেকেই জমজমাট পাঁশকুড়ার এই শ্যামসুন্দরপুর পাটনা গ্রামের সিদ্ধিনাথজি ভগবান কপিল মুনি। সিদ্ধিনাথায় নমঃ বলুন। সিদ্ধিনাথ কা মাহাত্ম্য সিদ্ধিকুণ্ড থেকে, এই যে সিদ্ধিকুণ্ড দেখছেন, এই সিদ্ধিকুণ্ড থেকে সিদ্ধিনাথের মাহাত্ম্য। সিদ্ধিনাথ উনি হচ্ছেন কপিল মুনিজি। গুরু গোরখনাথজির কাছে মন্ত্র নেওয়ার পর ওনার নাম হয় সিদ্ধিনাথ। সেই দিকে সিদ্ধিনাথ, যেহেতু সিদ্ধিনাথের সিদ্ধি এখানে সাধনা করে সিদ্ধি লাভ করার কারণে, আর এই কুণ্ডের মাহাত্ম্য কারণে এই জায়গাটার নাম ছিল সিদ্ধিকুণ্ড পাটনা পূর্বে, এখন শ্যামসুন্দরপুর পাটনা। আর এই সিদ্ধিকুণ্ডে আগে শুনতাম যে এখানে কারো সন্তান না হলে এই কুণ্ডে স্নান করলে তাদের সন্তান হতো, এখনও হয়। এখন বিশ্বাসটা অনেক কমে গেছে, নাহলে এখনও হয়, কুণ্ডে স্নান করলে তাদের সন্তান হয়। আর এই সিদ্ধিনাথ বাবার এটা ক্রীড়া সংস্কারের স্থান। এখানেই ক্রীড়া সংস্কার নিয়েছিলেন উনি গুরু গোরখনাথজির কাছ থেকে। আর এই কুণ্ডেই ওনার গঙ্গাজল হয়েছিল, মানে আমাদের চিরা নিলে ১৫-১৬ দিন পরে স্নান করানো হয়, সেটাকে গঙ্গাজল বলা হয়। তো এই কুণ্ডে ওনার স্নান হয়েছিল, সেই দিকে এই সিদ্ধিকুণ্ড নাম পড়ে। যেহেতু সিদ্ধিনাথ বাবা এই কুণ্ডে স্নান করেছিলেন, এই জন্য সিদ্ধিকুণ্ড। এই মেলাটা ওই সিদ্ধিনাথ বাবার উপলক্ষেই হয়। আগে ১ মাসের মেলা হতো, এখন ১৫ দিনের মেলা হয়। এটা নাথ সম্প্রদায়ের আস্থান আর কপলানি পরিবারের, যার জন্য এই জায়গাটা, এখানে সিদ্ধিনাথ বাবা গুপ্ত রূপে সাধনা করেছিলেন। এই সাধনস্থলী দেখার জন্যে অনেক সাধু আগ্রহী, তারা বলে আমরা যাব, এই বলেই তারা এসছে এখানে দেখার জন্যে সিদ্ধিনাথ। এই মন্দিরের সঙ্গে গঙ্গাসাগরে হ্যাঁ রয়েছে। উনিই তো হচ্ছেন কপিল মুনি সিদ্ধিনাথ। উনি এখানে এসে করে সাধনা করে সিদ্ধিনাথ নামে পরিচিত হন, কপিল মুনি ভগবান। আমার নাম যোগী সুখদেবনাথ, গুরুজির দেয়া নাম, কিন্তু এখানে অনেকেই জানে আমার নাম সীতারাম নাথ। হ্যাঁ, সঞ্চালক।